ব্যাংক ঋণের গ্যারান্টারদের নির্বাচনে প্রার্থী হতে বাধা নেই এমন বিধানের পরিবর্তন চায় ইসি। নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানান, নির্বাচন কমিশন চায় না ঋণ খেলাপি ও তার সহায়তাকারীরা নির্বাচন করুক। বলেন, দ্বৈত নাগরিকত্বের বিষয়টিও কিভাবে সুরাহা হবে তারও সুস্পষ্ট দিক নির্দেশনা থাকা প্রয়োজন। আশিকিন প্রিন্সের রিপোর্ট। চলছে নির্বাচনের প্রচারণা। মাঠে আছেন ৫১টি রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও। তবে বিভিন্ন দল থেকে, বিশেষ করে এনসিপির পক্ষ থেকে অভিযোগ, ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে কমিশন। এছাড়া যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তারাও পেয়েছেন এই সুযোগ। পার্লামেন্টের মেম্বারশিপ বাতিল করতে পারে এমন অভিযোগের জবাব দিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আদেশ মেনে যারা ব্যাংক ঋণের গ্যারান্টর শুধু তাদেরই এই সুযোগ দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। গ্যারান্টর যদি হয়, গ্যারান্টর নির্বাচন করতে তার কোনো বাধা নেই। তিনি লোন দিতে বাধ্য, লোনের ব্যাপারে তিনি বাধ্য, কিন্তু ঋণ খেলাপি এর ব্যাপারে নির্বাচনে অংশগ্রহণ করে গ্যারান্টরের পারবে। এখানে দেখা গেল যে অধিকাংশ লোক আসছে গ্যারান্টর, এবং কাজে যাদেরকে গ্যারান্টর আমরা সুপ্রিম কোর্টের ওই রুলিংটা দেখে তাদেরকে আমরা বলেছি, তাদেরকে বৈধ করেছি। ঋণ খেলাপি যদি গ্যারান্টর যদি ঋণটার পরিমাণ যদি পরিমিত হয় একটা অঙ্কের, তাহলে তাকে নির্বাচনের সুযোগ দেওয়া যেতে পারে। কিন্তু সেটা যদি বহু টাকার হয়, তাহলে তাকে নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে সে ব্যাপারে আমার মনে হয় যে কমিশন থেকে একটা অভিমত বা একটা সুপারিশ যেতে পারে। এই নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন, দ্বৈত নাগরিকত্বের অভিযোগটিও আইন মেনেই সুরাহা করা হয়েছে। ডুয়েল সিটিজেনশিপ রদ করার জন্য বা বাতিল করার জন্য, ত্যাগ করার জন্য যদি উনি নির্দিষ্ট ফোরামে অ্যাপ্লিকেশন করেন এবং সেটা যদি এখান থেকে প্রসেস হয়, ফি দেন, তাহলেই ধরে নিতে হবে যে উনি পরিত্যাগ করেছেন। আমরা এই মাঝামাঝি পথটাকেই গ্রহণ করে নমিনেশন অনেকের বৈধ করা হয়েছে। নির্বাচন কমিশন কোনো চাপে নেই উল্লেখ করে আব্দুর রহমানুল মাসুদ বলেন, কোনো দলের অনুরোধে দেশের ভেতরের পোস্টাল ব্যালটে পরিবর্তন আনা হয়নি। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।